राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोह दीजियो श्री वृंदावन धामवास। राधे राधे। जय जय जन्माष्टमी মহা উৎসব কি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা উৎসবের ব্রত আমরা কিভাবে পালন করব, কবে জন্মাষ্টমীর ব্রত পালন করব, জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত হওয়া যায়, ব্রত পালন না করলেই বা কি দণ্ড ভোগ করতে হয়। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে জন্মাষ্টমীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ যে স্থানে জন্মগ্রহণ করেছে, বৃন্দাবনের যে স্থানে কৃষ্ণ তার বাল্যলীলা করেছে, সেই সকল বৃন্দাবনের পবিত্র ভূমিকে দর্শন করতে করতে আজ আমরা জন্মাষ্টমীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। 4 সেপ্টেম্বর শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি, জন্মাষ্টমী মহা উৎসব। আসুন প্রিয় ভক্ত, আমরা সকলে মিলে জন্মাষ্টমীর মাহাত্ম্য কথা শ্রবণ করি, এই ব্রত পালন করার বিধি নিয়মকে শ্রবণ করি। তো পৃথিবীর প্রায় সকল স্থানেই 4 সেপ্টেম্বর শুক্রবার পবিত্র জন্মাষ্টমীর ব্রত। প্রিয় ভক্ত, এই ভিডিওর মাধ্যমে আমরা একটি বিষয়কে সুন্দরভাবে বুঝাবো। প্রথমে আমরা এই জন্মাষ্টমীর ব্রত পালন করার মাহাত্ম্য শ্রবণ করব, তারপরে আমরা জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করব তা শ্রবণ করব, এবং তারপরে আমরা জন্মাষ্টমীর ব্রতের দিন আমাদের কি করণীয় এবং কতটা সময় অষ্টমীর তিথি রয়েছে, এই সব কিছু জানব। ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে যে সকল বর্ণের মানুষের এই একাদশীর ব্রত পালন করা উচিত। যে সকল ভক্তরা এই ব্রত পালন করবেন তারা সকল প্রকার ক্লেশ থেকে মুক্ত হবেন, সকল প্রকার ব্যাধি, দুঃখ, কষ্ট, অশান্তি এই সব কিছু থেকে জীবনে মুক্তি লাভ করে এবং জন্মাষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে ঊর্ধ্বগতি লাভ হয়। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবনেও ফিরে যেতে পারে। এভাবে অসীম ফল রয়েছে জন্মাষ্টমীর ব্রত পালন করার। যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবে না তাদেরকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর যে সকল ভক্তরা এই ব্রত পালন করবেন তারা 1000 একাদশীর ফল প্রাপ্ত হবেন। ভেবে দেখুন প্রিয় ভক্ত, 1000 একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় জন্মাষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে। যদি কেউ জন্মাষ্টমীর ব্রত পালন না করে, অবহেলা করে, তাহলে সে নিখিল ব্রহ্মাণ্ডের সমস্ত পাপ তার প্রাপ্ত হয়। জন্মাষ্টমীর ব্রত পালন না করলে সকল প্রকার পাপ কর্মের ফল ভোগ করতে হয়। কেউ যদি এমন হয় বেদও পাঠ করে, সে যতই বেদ পাঠ করুক না কেন, যতটাই জ্ঞানী হোক না কেন, যদি জন্মাষ্টমীর ব্রত পালন না করে তাহলে সে গভীর অরণ্যে সর্পযোনি লাভ করে। যে গভীর অরণ্যে কেউ থাকবে না সেই স্থানে সর্পযোনি তাকে লাভ করতে হয় এই ব্রত পালন না করলে। বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে যারা জন্মাষ্টমীর ব্রত পালন করে তাদের 7 জন্মের পাপ নষ্ট হয়ে যায় এবং অবশেষে ভগবত ধামে যাওয়ার সমস্ত সদ্গুণ সে অর্জন করে। প্রিয় ভক্ত, অসীম অপার মহিমা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত, তাই সকলেরই এই ব্রত পালন করা উচিত। এই ব্রত পালন করার মাধ্যমে আমরা অসীম শান্তি লাভ করতে পারি এবং জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারি। কেননা অনাদি আদি স্বয়ং ভগবান কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি। ভগবান আবির্ভূত হয় আমাদেরকে উদ্ধার করার জন্য। ভগবানের আবির্ভাব তিথিতে আমাদের অবশ্যই তার জন্য উপবাস থাকা উচিত। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। ভগবান তার সর ঐশ্বর্য নিয়ে প্রকাশিত হয়েছিলেন, চতুর্ভুজ নিয়ে প্রকাশিত হয়েছিলেন। সে কারণেই ভগবানের জন্ম আর কর্ম দিব্য। ভগবানের জন্ম কর্ম দিব্য, কেননা কোনো সাধারণ মানুষের মতন ভগবান আবির্ভূত হয় না। আর সেই ভগবানের দিব্য জন্ম আর কর্মকে যে তত্ত্বগতভাবে জানতে পারে তাকে আর দেহত্যাগ করার পরে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। তো স্বয়ং ভগবান কৃষ্ণ কখন এই জগতে আবির্ভূত হয় সেই কথাই এখন আমরা শ্রবণ করব। বিশেষ করে ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য আবির্ভূত হয় আর ধর্মকে স্থাপন করার জন্য। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান তার শুদ্ধ ভক্ত সাধুদের পরিত্রাণ, তাদেরকে রক্ষা করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য কৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হয়। কিন্তু স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবারই আবির্ভূত হয়। ব্রহ্মাজির একদিন কতটা লম্বা
সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগে একটি দিব্যযুগ হয়। এভাবে 1000 দিব্যযুগে ব্রহ্মার একদিন হয়। মনুষ্যদের হিসাবে 432,000 কোটি বছর পর স্বয়ং ভগবান একবার আবির্ভূত হয়। আর সেই 432,000 কোটি বছর ব্রহ্মাজির একদিন 12 ঘন্টা। আর ব্রহ্মাজির একদিনে ভগবান একবারই আবির্ভূত হয়। বাকি যুগে যুগে ভগবানের অংশ অবতার প্রকাটিত হয়, কিন্তু স্বয়ং ভগবান 432,000 কোটি বছর পরে একবার আবির্ভূত হয়। আর সেই স্বয়ং ভগবানের অপ্রাকৃত এই জন্মাষ্টমীর কথামৃত শ্রবণ করার মাধ্যমে আমাদের দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয়। এভাবে সেই অনাদির আদি গোবিন্দ ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বর ঐশ্বর্য নিয়ে প্রকাটিত হয় কংসের কারাগারে। আর ভগবানের এই জন্ম আর কর্ম যদি আমরা হৃদয় থেকে শ্রবণ করি, তত্ত্বগতভাবে জানতে পারি, তাহলে আমাদেরও আর পুনর্জন্ম হবে না, আমরাও ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণকে মথুরা থেকে গোকুল বৃন্দাবনে নিয়ে যাওয়া হয়। তো এখন আমরা সেই গোকুল বৃন্দাবনে রয়েছি। এই গোকুল বৃন্দাবনের অপ্রাকৃত ভূমিকে দর্শন করতে করতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাহাত্ম্যকথা শ্রবণ করব। এই যশোদা মায়ের কোলে কৃষ্ণ একটু একটু করে বড় হয় আর তার এক একটি মধুর লীলাবিলাস প্রকাশ করে। স্বয়ং ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্ব তক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি সে অর্জুনা। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম আর কর্ম যথাযথভাবে জানতে পারে, তাকে আর দেহত্যাগ করার পরে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। তো সেই গোবিন্দের জন্মকর্ম কোনো সাধারণ মানুষের মতন নয়। কৃষ্ণ মথুরায় যখন জন্মগ্রহণ করেছে, তখনই কৃষ্ণ তার মা বাবার 3 জন্মের আগের সমস্ত কথাকে তাদের কাছে বর্ণনা করেছেন এবং তারপরে তিনি গোকুলে এসে এক একটি অদ্ভুত লীলা করেছে। মাত্র 3 দিন বয়স ছিল যখন ভগবানের, তখন পুতনা রাক্ষসীকে বধ করেছে। এক এক করে অতি ভয়ঙ্কর রাক্ষসদের বধ করেছে, যা কোনো সাধারণ শিশুর পক্ষে সম্ভব নয়। কৃষ্ণ সেই গিরি গোবর্ধনকে ধারণ করেছে, কালিয়া সর্পের উপরে নৃত্য করেছে, অলৌকিকভাবে বৃন্দাবনের দাবানল পান করেছে, অগাসুর বকাসুর কত না ভয়ঙ্কর অসুরকে বধ করেছে। কেননা কৃষ্ণ পরম পুরুষোত্তম, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তো প্রতিটি যুগে যুগে ভগবানের অংশের অংশ তার কলা অবতার প্রকাটিত হয়, কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ এই ব্রহ্মার একদিনে আবির্ভূত হয়। আর কৃষ্ণ যে স্বয়ং ভগবান আমরা কিভাবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জানতে পারবো? না, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধেই রয়েছে। স্বয়ং শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন। শুকদেব গোস্বামী ভগবানের সকল অবতারের কথা বর্ণনা করার পরে তিনি বলেছেন, এতে চাংশ কলাপংশ কৃষ্ণ এস্তু ভগবান স্বয়ং। ভগবানের সকল অবতারের কথা বর্ণনা করার পরে শুকদেব গোস্বামী বললেন, এই সকল অবতার ভগবানের অংশের অংশ কিংবা কলা, কিন্তু কৃষ্ণ অবতার নয়, কৃষ্ণ সমস্ত অবতারের উৎস। যে কথা ব্রহ্মাজিও ব্রহ্মসংহিতায় বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। কৃষ্ণ হল ঈশ্বর, অনাদির আদি গোবিন্দ এবং সর্বকারণের কারণ। কৃষ্ণের থেকে বড় আর কেউ নেই, কিংবা কৃষ্ণের সমকক্ষও কেউ নেই। এই জগতের এবং চিৎ জগতের যা কিছু রয়েছে সব কিছু কৃষ্ণ থেকে প্রকাশিত। তাই কৃষ্ণই সমস্ত উৎসের পরম উৎস। তাই সেই অনাদির আদি গোবিন্দের শুভ আবির্ভাব তিথির ব্রত আমাদের সকলের মন প্রাণ দিয়ে ভক্তি সহকারে পালন করা উচিত। তো সেই গোবিন্দের আবির্ভাব তিথির ব্রত আমরা 4 সেপ্টেম্বর শুক্রবার পালন করব। সেপ্টেম্বরের 4 তারিখ শুক্রবার আমরা এই ব্রত পালন করব। ব্রতের আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন। ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের মঙ্গল আরতি করুন, তুলসী মহারানীর পূজা করুন এবং জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্ত থেকে রাত 12টা পর্যন্ত উপবাস এবং রাত 12টার পরে ভগবানের অভিষেকের পরে একাদশীর প্রসাদ গ্রহণ করা যায়। ফল, জল কিংবা একাদশীর প্রসাদ রাত 12টার পরে গ্রহণ করা যায়। আর জন্মাষ্টমীর পরের দিন সূর্য উদিত হওয়ার পরে অন্ন প্রসাদ দিয়ে পালন করতে হয়। এভাবে জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার করুন, জন্মাষ্টমীর দিন পুরো দিন উপবাস থাকুন, আর জন্মাষ্টমীর পরের দিন সূর্যোদয়ের পরে পালন করুন। যদি কোনো গর্ভবতী মায়েরা থাকে কিংবা কেউ অসুস্থ থাকে, তাহলে সে কিভাবে ব্রত পালন করবে? সেই ক্ষেত্রে জন্মাষ্টমীর দিন ফল আর জল কিংবা একাদশীর প্রসাদ পেয়ে
এই ব্রত পালন করতে পারেন, কিন্তু অন্য রবি শস্য একদম গ্রহণ করা যাবে না। যারা একদমই অসামর্থ্য তাদের জন্য এই ব্যবস্থা, কিন্তু যারা সামর্থ্য তাদেরকে অবশ্যই সকাল থেকে রাত 12টা পর্যন্ত উপবাস থাকা উচিত এবং রাত 12টার পরে ফল জল গ্রহণ করুন। পরের দিন সূর্যোদয়ের পরে অন্নপ্রসাদ গ্রহণ করুন। এভাবে এই পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করে আমাদের দুর্লভ মনুষ্য জন্মকে আমরা সার্থক করতে পারি। কেননা এই মনুষ্য জন্ম লাভ করে যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন না করি, তাহলে আমাদের জীবনে অনেক অনেক দুঃখ কষ্ট বেদনা ভোগ করতে হয়। এই সমস্ত মহা দুঃখের সাগরে নিমজ্জিত না হতে চাইলে এই ব্রত পালন করুন। একদিন আগে সংকল্প গ্রহণ করুন। ভগবানের এই ব্রত পালন করার জন্য একদিন আগে থেকে সংকল্প গ্রহণ করতে হয়। এভাবে সরলভাবে এই প্রার্থনা করুন, হে ভগবান, হে দেবকীনন্দন, হে কৃষ্ণ, আজ আমি এই উপবাস থাকতে চাই এবং এই উপবাস থাকার মতন সমস্ত শক্তি আমাকে প্রদান করো। আজ আমি সম্পূর্ণ নির্জলা উপবাস থাকব এবং আগামীকাল অন্ন গ্রহণ করব। আর এই ব্রত সম্পূর্ণ তোমার সন্তুষ্ট বিধানের জন্য করব। হে ভগবান অচ্যুত, তুমি তোমার চরণে আমাকে শরণ গ্রহণ দাও। এভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। তো সরলভাবে এই প্রার্থনা করলে ভগবান ভক্তের হৃদয়ের প্রেমকে স্বীকার করে। ভগবানকে অনেক জ্ঞান, অনেক মন্ত্রের মাধ্যমে প্রসন্ন করা যায় না, ভগবানকে সরল হৃদয়ের প্রেম দিয়ে প্রসন্ন করা যায়। তাই সরল হৃদয়ে ভগবানকে ভালোবাসুন, এই ব্রত পালন করুন। ভগবান ভক্তবৎসল, ভক্তের হৃদয়ের প্রেমকে ভগবান গ্রহণ করে। এখন আমরা জন্মাষ্টমীর সকল স্থানের অষ্টমীর তিথি এবং রোহিণী নক্ষত্রের সময়সীমা জেনে নেব। তো ভারতের সকল স্থানে এই সময় অষ্টমীর তিথি রয়েছে দুপুর 2:25 থেকে রাত 12:13 পর্যন্ত এবং রোহিণী নক্ষত্র রয়েছে 11:04 পর্যন্ত। তো বাংলাদেশের সকল স্থানে অষ্টমী তিথি রয়েছে দুপুর 2:55 থেকে রাত 12:43 পর্যন্ত। রোহিণী নক্ষত্র রয়েছে রাত 11:34 পর্যন্ত। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন এই সকল স্থানে জন্মাষ্টমীর অষ্টমীর তিথি রয়েছে সকাল 4:55 থেকে রাত 2:43 পর্যন্ত। দুবাই, আরব আমিরাত ও ওমান এই সকল স্থানে 3 তারিখে রাতেই অষ্টমীর তিথি শুরু হবে, অর্থাৎ জন্মাষ্টমীর আগের দিন রাতে 3 সেপ্টেম্বর রাত 12:55 থেকে 4 সেপ্টেম্বর রাত 10:43 পর্যন্ত অষ্টমীর তিথি থাকবে। অর্থাৎ 4 সেপ্টেম্বর জন্মাষ্টমীর পুরো দিন অষ্টমীর তিথি থাকবে রাত 10:43 পর্যন্ত। বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এই সকল স্থানে 3 সেপ্টেম্বর অষ্টমীর তিথি শুরু হবে রাত 11:55 থেকে পরের দিন 4 সেপ্টেম্বর রাত 9:43 পর্যন্ত অষ্টমীর তিথি থাকবে। এবং তারপরে রয়েছে ইটালি, জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, বেলজিয়াম, নরওয়ে, ডেনমার্ক, হাঙ্গারি, ক্রোয়েশিয়া। 3 সেপ্টেম্বর রাত 10:55 থেকে পরের দিন রাত 8:43 পর্যন্ত অষ্টমীর তিথি রয়েছে। এবং জাপান আর দক্ষিণ কোরিয়ায় 4 সেপ্টেম্বর জন্মাষ্টমীর ব্রত, আর জন্মাষ্টমীর অষ্টমীর তিথি রয়েছে সকাল 5:55 থেকে বিকেল 3:43 পর্যন্ত। আমেরিকা, কানাডায় জন্মাষ্টমীর ব্রত 4 সেপ্টেম্বর আর অষ্টমীর তিথি রয়েছে সকাল 4:55 থেকে রাত 2:43 পর্যন্ত। এই সময়টি রয়েছে অস্ট্রেলিয়া আর কানাডার জন্মাষ্টমীর অষ্টমীর সময়সীমা। ভক্ত, আমরা পৃথিবীর অনেক স্থানে জন্মাষ্টমীর অষ্টমীর সময়সীমা জেনে নিলাম। তো বাড়িতে আপনারা কি করে জন্মাষ্টমীতে ভগবানের অভিষেক করবেন? সাধারণত পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করা যায়। গাভীর দুগ্ধ, গাভীর ঘি, গাভীর দই আর হলো মধু আর চিনির জল, এই 5টা বস্তু দিয়ে ভগবানের অভিষেক করা যায়। যদি কারো কাছে এই পঞ্চামৃত না থাকে তাহলে সে বিভিন্ন ফলের জুস দিয়েও ভগবানের অভিষেক করতে পারেন। ডাবের জল কিংবা যে কোনো ফলের জুস দিয়ে তার সঙ্গে তুলসী পাতা অর্পণ করে ভগবানের অভিষেক করতে পারেন। ভগবান কোনো দ্রব্য গ্রহণ করে না, ভগবান ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে। যত কিছু রয়েছে তার মধ্যে ভগবানের সব থেকে প্রিয় তুলসীপত্র, গঙ্গা জল। যদি কারো কাছে আর কিছুই না থাকে, গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে ভগবানের অভিষেক করুন, তাও ভগবান প্রসন্ন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটি, এই জন্মাষ্টমীতে অবশ্যই সকলের উপবাস থাকা উচিত। কেননা যদি আমরা ব্রতে উপবাস না থাকি তাহলে আমাদের অনেক অনেক পাপ, সকল প্রকার জগতের পাপ আমাদের হয়ে যায়। তাই ভগবান আমাদের কতভাবে চেষ্টা করছে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। গোলক বৃন্দাবনে আমরা সেই স্থানে ফিরে যেতে পারি নিজেকে শুদ্ধ করার মাধ্যমে। কেউ ভাবতে পারে
যে আমরা কেন এত কষ্ট করব, জন্মাষ্টমীর ব্রত পালন করব, ভগবানের আবির্ভাব তিথি, আমরা কেন না খেয়ে থাকবো, উপবাস থাকবো। আসলে এটা আমাদেরই কল্যাণ, আমাদেরই নিজেদের শুদ্ধকরণের জন্য এই ব্রত পালন করা উচিত। উপবাস থাকলে কি হয়, সকল প্রকার ইন্দ্রিয় সংযম হয়। আর তাছাড়াও ভক্ত যে ভগবানকে ভালোবাসে সে জন্মাষ্টমীর দিন নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভুলে, অর্থাৎ নিজের আহারের কথা ভুলে পুরো দিন ভগবানের সেবা করে, ভগবানের নাম জপ করে, ভগবানের মহিমা কীর্তন করে, এভাবে ভগবানকে প্রসন্ন করে। তখন ভগবানও দেখে যে এই ভক্ত আমার জন্য সারা দিন কিছু না খেয়ে এভাবে উপবাস থেকেছে, আমার এত সেবা করেছে, আমাকে এত ভালোবাসা অর্পণ করেছে হৃদয়ের, আমি অবশ্যই একে এই জড়বন্ধন থেকে মুক্ত করব। আমি আমার শুদ্ধ ভক্তি এই ভক্তকে দান করব। তো আমরা এই জড় জগতে অনন্তকাল ধরে ফেসে আসি, তো আমরা এই ভক্তির মাধ্যমে ভগবানের কাছে ফিরে যেতে পারি। এই সকল বিশেষ তিথি জন্মাষ্টমী, রাধা অষ্টমী, একাদশী আমাদের মন প্রাণ দিয়ে পালন করা উচিত। এই জন্মাষ্টমীর ব্রত পালন করলে 1000 একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায়। এর মানে এই নয় এর পরে আমরা একাদশীর ব্রত পালন করব না, তা নয়। ভগবান এই ডিসকাউন্ট কিংবা অফার দিয়েছে, একাদশীর ব্রত পালন করতেই হবে। তো প্রিয় ভক্ত, এভাবে এই পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমীর ব্রত আপনারা সকলে পালন করুন আর দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। আজকের ভিডিওতে আমরা অনেক বিধি নিয়মকে শ্রবণ করেছি, কিন্তু এর পরে যে জন্মাষ্টমী উপলক্ষে ভিডিও আপলোড করব, সেই ভিডিওতে শুধু লীলাকথা শ্রবণ করব। ভগবানের যে অপ্রাকৃত লীলা হয়েছে বৃন্দাবনে, সেই লীলাকথা শ্রবণ করব। তো জন্মাষ্টমীর অনেক ভিডিও আপলোড করা হবে, সকল ভিডিওকে আপনারা দর্শন করুন, এই লীলাকথা শ্রবণ করুন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করবেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।